আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও নবী, আমার বন্দা আমার বান্দি নকলে তুমি জানাইয়া দেও, যদি আমার কোনো বন্দায় আমার কোনো বান্দি যদি তার আল্লাহ তাআলার লগে মায়া আর মহব্বত খান লাগাইতে চায়, ও নবী তুমি জানাইয়া দাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যাতে আমার বান্দা আর বান্দি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যারা দুনিয়ার জমিনে তাকে অনুসরণ করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে চলে, এরা আল্লাহ তাআলার মহব্বতর বনিয়া যায়। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কথা হলো বনিয়া যারা মানলো না, আমল করলো না, নবীদের অনুসরণ করলো না, এরা দুনিয়ার জমিনেও বরবাদ, আখিরাতের জিন্দেগিও বরবাদ। হোক নাউযুবিল্লাহ। আমরা গাবে গাবে নবী দিয়া আইলা না, আমরা নবী দিয়ে আমরা নয়ন দিয়া দেখলাম না, কিন্তু আল্লাহর হাবিবে ফরমাইছে যদি আমার কোন উম্মতি মুহাম্মদী হলে দুনিয়ার জমিন রাত হইয়া ঘুমায়া খাবেও যদি আমার নবীরে দেখিলাইন, আল্লাহ তাআলা দেখার কারণে জাহান্নামের আগুন হারাম করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান হল খাবে নাই ডাইরেক্ট আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আবু জেহেলে দেখছে না। ও মুসলমান, তে আবু জেহেলে আবার জাহান্নামে কিতার লাগিয়া গেল, কারণ কিতা তুকাইলে দেখা যায় একমাত্র কারণ হইল ইগে নবীর কথারে শুনছে কিন্তু মানছে না, আমল করছে না, নবীরে অনুসরণ করছে না, যার কারণে হে বরবাদ হইছে। হোক নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাটাইলা দুনিয়ার জমিনে 40 বছর বয়স হলে সময় নবুয়তি দিলা। এর আগে তো নবুয়তির দায়িত্ব পাইছিল না ভাই, মাইকমেন নবুয়ত আছে, মাইকমেন যদি তাবতুলা একটু সামন বাড়াই দিবা। मेरे भाई मोहतरम दोस्तों बुजुर्गों, तो हजरत আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় নবুয়তির দায়িত্ব পাইলা, নবুয়তির দায়িত্ব পাইবার আগেও নবীর আখলাক নবী বলা আসলো। হোক সুবহানাল্লাহ। তানি দান্দা ফালতু দান্দা আসিল না, তান সুর সগত আসিল না, তান দে ও সময় নবীও না আবো, হালাকে আব্দুল্লাহর বেটা তাই নবীও না, কিন্তু ও সময় তান্ডে আমিন ডাকিতা, ও সময় তান্ডে সাদিক ডাকিতা, ও সময় মানছে নিয়া তান গেছে কিছু টাকা পয়সা দন্দৌলত আমানত হিসাবে রাখতা, জেলা রাখতা, ওলা পাইতা। হোক সুবহানাল্লাহ। সবে হরুয়ে বড় সারায় মানতা। তো মেরে ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, ও আবু জেহেল রে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া কইলা, ও চাচা আবু জেহেল, ও চাচা বলতে এখানে ই চাচা অরিজিনাল চাচা না, নবীর বাপ চাচা যারা উদ্দর, এই আবু জেহেল উদ্দর কোনো চাচাও জানা, ইটা সম্পর্কর কোনো এক চাচা। ও আমার লাগাবাড়ি বেটার চাচা ডাকি নাই, ও বেটার কোনো জায়গা তো নাই, আমরা অনকুটি থেকে আরো না দোকানদারে হয়, এখান তো বাক্কা বেড়া সারা নিবা, ও না চাচা অনো আজ অর্নি, ওই বেটা আমার উদ্দর চাচা হয়ে গেছিল। হ্যাঁ, ও আরি হরি চাচা, বুঝছো নি মা, ও আরি হরি চাচা আবু জেহেল ডে গিয়ে আল্লাহ নবী কইলা, ও চাচা আবু জেহেল, আপনি আমার আখির জমানার নবী হিসাবে মানিলাও, আর আমার লগে পড়ো কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকান হওয়ার লগে লগে মালাউনে কিতাব জানো নি, বলে রে আব্দুল্লাহর বুয়া ইতিম মুহাম্মদ তোরে আল্লাহ নবী বানাইলানি, আর নবী বানাইবার লাগি ই মক্কাত আর জরুরে হইলানি, ইটা মিছা মাত কোন দিন থেকে গিয়েছ, আজ তাকে তোরে আমিনও মানতাম না, আজ তাকে তোরে সাদিকও মানতাম না। হোক নাউযুবিল্লাহ। আগে আমার কথা মানতো, আগে সত্যবাদী মানতো, কিন্তু আবু জেহেল এই মাতার লগে লগে আবু জেহেলের খানা নবীর সময় মেসেজ দিলা তাই নবী এবার লগে পড়ো, কয় আজ তাকে আমিনও মানতাম না। হোক নাউযুবিল্লাহ। ও না মানার কারণে শুনছে তো নবীর কথারে, দেখছেও নবীরে, কিন্তু মানছে না,
না মানার কারণে আল্লাহ আবু জেহেলকে চির জিন্দেগীর লাগি জাহান্নামের ফয়সালা করছেন। হোকা নাউযুবিল্লাহ। আবু জেহেলের বাড়ি কান আল্লাহ পাকে নবী দে নবীরে না মানার কারণে ও নবীর উম্মতর লাগি আবু জেহেলের বাড়ি ওখান লেফটিন আর পেশাবখানা বানাইছিল। যারা মক্কা মদিনাত হজ যায় পেশাব পায়খানার হাজত হইলে ও আবু জেহেলের ঘরের মধ্যে উম্মতে মুহাম্মদী হল লেফটিনের ব্যবস্থা আল্লাহ করাইছেন। হোকা সুবহানাল্লাহ। আবু জেহেলের ওলা এক মানুষ আছে যে মানুষ বাড়া বড় ফলবান মানুষ আছে, কিন্তু নবীরে না মানার কারণে আল্লাহ আবু জেহেলের নাম নিশান দুনিয়ায় করে এত বাদ ভাইন মানছে। বালা কাম করলে কোনো মানছে আবু জেহেল হয় না। নামাজ পড়িলে কোনো কি আবু জেহেল গালি দেন? জম্মাতো গেলে আবু জেহেল বলে গালি দে। আবু জেহেল বলে গালি দেন ওই সময় যে মুরব্বীরে গাইলায়, যে মুরব্বীর সামনে তাস খেলায়, যে মুরব্বীর সামনে উল্টা পাল্টা করে ও ইগুরে মানছে গালি দেন। ইগু আবু জেহেলের বংশ থেকে ইগু আইছে ভাই হাসানি না বাত এর লাগি বাদ খাম করলে আবু জেহেল এর লাগি ই আবু জেহেলে বাদ খাম করছে, নবীর কথারে মানছে না। না মানার কারণে আবু জেহেল এই ধ্বংস হইল দুনিয়ার জমিনও। ভাই বিলাল, উসমান, ওমর, আবু বকর ইতা নাম পাওয়া যায় না যায় না? ভাই মানুষের নাম আছে না? আস্তা ওয়ার্ল্ডের মধ্যে এই টুকাইয়া দেখো যায় একটা মানুষের নাম আবু জেহেল আছে। যদি হোক কারা অনুষ্ঠানে করে দিয়ে তো না গানে সারাইও জানেন এগুলো ডাকাইত আছে। সারা জানেন যে এগুলো কিতা আছে ডাকাইত আসলো। এগুলো নবীর শত্রু আছিল, নবীর দুশ্মন আছিল। গত এগুলোর নাম কোনো মানুষে রাখে না। আমরা ডিমাপুর তার সমাজ আছি কিছু নাগা মানছি খ্রিস্টান বাইতে কুত্তা উত্তা ভালো হয় ইতার একটা নাম তৈরি তারা। আমরা ওখানে তো বহুত মাইতে কুত্তার নাম তৈরি নানি সল্টু পল্টু হয়ে ডাল দিয়ে তাই নেয় না আইন নেয় না অত না গানে। তোমার হোসে দুনিয়ার জমিনে কোনো কুকুরের নাম আবু জেহেল তৈরি মানছে? কোন বিড়ালের নাম তৈছে? কোন কুকুরের নাম তৈরি আবু জেহেল রাজি হয় না হচ্ছে। মানে আবু জেহেল কুকুরের নাম থেকে আরো অত নাম ওরা নেগলেক্ট করা হয়েছে। কারণ কিতা নবীরে অনুসরণ করছে না, নবীরে অনুসরণ করছে না। এর লাগি আমার ভাইয়াই আমরা নবীরে অনুসরণ করলে আমরা আল্লাহর মায়ার বান্দা বলে দিব। এর লাগি আমরা আল্লাহ কথা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমার হাবিবরে অনুসরণ করো, যদি আমার হাবিবরে অনুসরণ করিলাও তোমরা আমার মায়ার বান্দা বলে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত আমার লগে লাগি যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন মুসলমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل من أبى يا رسول الله صلى الله عليه وسلم؟ قال رسول الله صلى الله عليه وسلم من أتاني دخل الجنة. الله رسول فرمائছেন كل أمتي يدخلون الجنة. আমার সারা উম্মতে মুহাম্মদী হল জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী ফরমান আবা জান্নাতি নাই ইল্লা মান আবা। আল্লাহর নবী ফরমাইছেন সারা নরনারী উম্মতে মুহাম্মদী হল জান্নাতি, কিন্তু আবা নাই, আবা নাই। সাহাবায়ে কেরাম সকল জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আবা কাকে বলে? আল্লাহর নবী দিয়ে ফরমাইছেন আবা হইলো এরা, অর্থাৎ যারা দুনিয়ার জমিনে আমি নবীজির অনুসরণ করলো না। হুকা নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ফরমাইছেন মান আতানি দাখালাল জান্নাতা ওয়া কাদ আসানি ফাকাদ আবা। যারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে এরা জান্নাতি, আর যারা আমি নবীজির অনুসরণ করলো না এরা জাহান্নামী। হুকা নাউযুবিল্লাহ। এটা কার কথা ভাই? হল নবীর কথা। যারা নবীর অনুসরণ করে এরা জান্নাতি, যারা নবীর তরিকা মানিয়া চলে এরা জান্নাতি, আর যারা নবীর অনুসরণ করলো না আল্লাহর নবীর তরিকারও মানলো না এরা আবা, এরা জাহান্নামী। হুকা নাউযুবিল্লাহ। এল্লাহি ভাই আমরা নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? নবীর যারা অনুসরণ করব আল্লাহ এই দুনিয়ার জমিনে ইজ্জতি বানাইব, আখিরাতের জিন্দেগি তারে ইজ্জতি বানাইব। ও মুসলমান আল্লাহর গোলাম হল এই আবু জাহেল নবীর অনুসরণ না করার কারণে তার নাম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তো ধ্বংস করল, তার ঘরবাড়ির ধ্বংস করল, তার আখিরাতের জিন্দেগির আরাম স্তরে ধ্বংস করল। আর আল্লাহর নবীর অনুসরণ করলাম
দক্ষিণ আফ্রিকার মধ্যে বাড়ি ছিল, ঘর ছিল, যে সাহাবীর নাম হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার নাম শুনছেন না? হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ইজ্জতি, এত দামি কোন কারণে হইলা যে হযরতে বিলাল হাবশী বড় একজন গরীব একজন সাহাবী আসলা, যে আফ্রিকার থেকে গিয়ে আপনার মক্কার মধ্যে এক ইহুদি বাড়ির মধ্যে মাসুরা হিসাবে কাম করতা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাবশী বিলালের কাছে যায়, ইহুদির বাড়ির মধ্যে গিয়া হাবশী বিলালে গিয়া কইল, বিলাল, আল্লাহ তাআলা আমারে জবানের শেষ নবী বানাইয়া দিয়েছেন, তুমি আমারে নবী হিসাবে মানি নাও, নবী হিসাবে গ্রহণ করি নাও, আর আমার লগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করিয়া লগে লগে নবীর উপরে ঈমান আর বিশ্বাস আনিয়া কলিমা পড়িয়া ঈমানওয়ালা বনে গেলা। সুবহানাল্লাহ। যে সময় তার মালিক ইহুদি খবর হল, শুনিল ও কথা যে মুহাম্মদের ধর্ম আমার গোলামে মানি লাইছে, লগে লগে মক্কার দুশমন ছেলে অকলর গেছে আতর মধ্যে রশি লাগাইয়া বান্ধিয়া দুশমন অকলর আপনার ছেলে যেটা দুষ্ট আপনার বেদিন এরার আতর মধ্যে সমঝাইয়া দেওয়া হইল, বলে গে নবী মুহাম্মদের ধর্মে মানি লাইছে, বাপ দাদার ধর্ম নষ্ট হয়েছে, তারা কিসিম কিসিম তরফ তরফ তকলিফ ও আযাব দেও। রিওয়ায়াতের মধ্যে বলা হয় হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের বিশ্বাস করার কারণে, নবীদের অনুসরণ করার কারণে, নবীদের মুক্তাদি কলিমা পড়ার কারণে এত আযাব ও তকলিফ দিলা। কিতাবের মধ্যে লেখা আছে মুসলমান হল হযরতে বিলালের গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার মরুভূমি ফাত্তরিয়া জমিনের মধ্যে যে সময়টা নয়, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিতারিয়া চামড়া সিরিয়া সিরিয়া মক্কার ফাত্তরের মধ্যে লাগি গেল, মাংস সিরিয়া সিরিয়া ফাত্তরের মধ্যে লাগি গেল। মুসলমান হল রক্ত আপনার রাস্তা পর্যন্ত লাল হয়ে গেল। এমত অবস্থায় গিয়া বিলালের খানার মধ্যে গিয়া হল, বিলাল, তুমি এখন পর্যন্ত মুহাম্মদের ধর্মরে বাদ দিলাও, এখন তোমারে আমরা আর শাস্তি দিতাম না, তোমারে আমরা মেডিকেল নিয়া তোমারে ঔষধ করে তোমারে আবার ভালো করব। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের বেদনায় আওয়াজ কমে গেল, টুডা টুডা দুইটা টুটে লড়াগড়ি করে। ও মুসলমান, এমত অবস্থায় বিলালের টুটোর মধ্যে হান লাগাইলে শোনা যায় হযরতে বিলালে ফরমান, ও ভাই, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমার আকীদার বিশ্বাস লইয়া আইছি, যে নবীর মুক্তাকি আমি কলিমা পড়িয়া ঈমানের তলে আমি আই গেছি, এই নবীর মায়া আমার কলিজার ভিতরে জায়গা দিয়েছি, এই আল্লাহর মায়া এবং মহব্বত আমার কলিজার ভিতরে জায়গা দিয়েছি। ও ভাইয়ানে, আমারে তোমরা তোর তোর কষ্ট দেরায়, আমার ফিটটা গিয়া চামড়া গেল, আমার ফিটটা গিয়া মাংস গেল, এখনো বাকি আছে আমার কলিজার টুকরা। যদি আমার বিলালের ভিতরে থেকে কলিজার টুকরা মক্কার ভাতর মধ্যে লাগে, কিন্তু আমি আল্লাহ এবং আমার নবীর মহব্বত ছাড়তে পারতাম না। সুবহানাল্লাহ। ভাই হল আমার দুষ্ট হলার বুজুর্গ হল, এই কথা শোনার লগে লগে কুফারে মক্কা হলে দুষ্ট বেদিন হলে কিতা হল্লা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিটির মধ্যে চামড়া নাই, মাংস নাই, ফিটির মধ্যে রক্ত ভাই হল্লা লই গেছে গিয়া। এমত অবস্থায় জুলুম, এত জুলুম হযরতে বিলালের উপরে, এত নির্যাতন করা হইল, বিলালকে গরম বালির মধ্যে নিয়ে ফুটানি হইল। যে সময় মক্কার মধ্যে আপনার মদিনার মধ্যে যে সময় সূর্য ওঠে বালুগুলা খুব হাই গরম হয়ে যায়, এই যে সময় গরম বালির মধ্যে নিয়ে হযরতে বিলালের শোয়ানি হইল, হযরতে বিলালের বুকুর মধ্যে বড় বড় পাথর চাটান আনিয়া রাখা হইল। এবং অবস্থা দেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, আমার বিলালে কলিমা পড়ার কারণে বড় কষ্টের মধ্যে আছেন, ও আমার সাহাবায়ে কেরাম হল, যদি তুমি তাকে ওটা করে আমার বিলালকে তোমরা আজাদ করিয়া দেও। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা জুলুম ও সিতম থেকে আজাদ করিয়া দিয়া দেন। সুবহানাল্লাহ। আজাদ হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ হওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিলালকে বলো, বিলাল, ঈমান আনার কারণে বড় বড় কষ্ট করছো রে বিলাল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মানার কারণে বড় বড় কষ্ট করছো। ও বিলাল, তুমি নবীর কথারে মানিয়ে চলিও, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমি নবী যে তোমার জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। ও
হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খতরে শুনুন আর আমল করা আরম্ভ করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্মুখে ওয়াজ করলা বলে আমার সাহাবায়ে কেরাম হল যে সময় তুমি তার ওযু করো, ওযু করার লাগে যে সময় নামাজ পড়বার লাগে ওযু করো, কোরআনে কারীম তিলাওয়াত করবার লাগে ওযু করো, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়িয়া নিও। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নবীর মুখ থেকে আসল্লা ওযু করার বাদে 2 রাকাত নফল নামাজ পড়া লাগে তাহিয়াতুল ওযুর নামাজ। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল একটাবার ওযু করার বাদে 2 রাকাত নফল নামাজ কোনদিন ছুটিল না। সুবহানাল্লাহ। এত মানবতা নবীর খতরে গুনার লগে লগে আমল লইয়া আইতা এই আমল করার কারণে আল্লাহর নবীর খতরে মানার কারণে আল্লাহর নবীর খতর আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা হযরত বিলালকে কি ইজ্জত আর কি সম্মান দিলা শুনো ভাই হল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ ফরজ করবার লাগিয়া নামাজ তুকবা হিসেবে দেওয়ার লাগি আল্লাহ তাআলা জমিন থেকে আকাশে উঠাইলা মেরাজুর রাত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজুর রাত এক রাতে 7 জমিন পড়ে দিয়া 7 আসমান আল্লাহর নবীরে সর করাইলা, জাহান্নাম আল্লাহর নবীরে দেখাইলা, জান্নাত আল্লাহ তাআলা নবীরে দেখাইলা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজুর রাত যে সময় জান্নাত দেখতে গেলা জান্নাতের মধ্যে ঢুকিলা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে মেরাজুর রাত যে সময় হামাইয়া যে সময় আটাআটি হরন আল্লাহর নবীর খানোর মধ্যে আওয়াজ আয় নবীর আগে আগে খে জানি আল্লাহর জন্য তো ঘুরিয়া বেড়াইছিলা। সুবহানাল্লাহ। ইনকে হামাই গেলা যে নবী ছাড়া অন্য তো ক্ষমানের পারমিশন নাই। খার আওয়াজ আল্লাহর নবী শুনলা। আল্লাহর নবীর মেরাজের সফর শেষ হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ জানায় দেন নবীজি মেরাজের রাতে জান্নাতের মধ্যে যে আপনি আওয়াজ শুনছো এই আওয়াজ হলো আপনার সাহাবী হযরত বিলাল হাবশীর আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলো বিলাল দুনিয়ার জমিনে কোন নেক আমল করছরে বিলাল কি কাম করলাই? হযরত বিলালে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আমল বলতে কোনো কিছু নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আপনার মুখ থেকে যে কথাগুলো শুনি আমি মানতে রাজি হয়ে যাই, আমি আমল করতে রাজি হয়ে যাই। বলে ও আল্লাহর হও আপনার হাবিব আবু বকর তুমি কি আমল করছো, কোনটা তুমি মুকম্মল হিসাবে করছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ থেকে যেদিন শুনলাম ওযু করার বাদে 2 রাকাত নফল নামাজ পড়া লাগে যেদিন শুনছি এরপর থাকিয়া আজ পর্যন্ত আমি বিলালে ওযু করার বাদে 2 রাকাত নফল নামাজ ছুটিছে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইল বিলাল ও নসিহত নিয়ে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি ওয়ালা রাজি আর খুশি হয়ে গেলা। মেরাজুর রাত আমি নবী আল্লাহর জান্নাত দেখতে গিয়া আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তোমার রাজি আর খুশি হইয়া তোমার কদমের আওয়াজ দিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছাইছেন। আমি নবীর খান সাক্ষী মেরাজুর রাতে আপনার আওয়াজ কদমের আওয়াজ জান্নাতে শুনছি। সুবহানাল্লাহ। ও বিলাল রে এই আমল তুমি কোনদিন ছাড়িও না, নবীর খতরে শুনিয়া লগে লগে মানিও আমল করিও ইনশাআল্লাহ। এমতো আমল লইয়া যদি সই বিলাল কিয়ামতে উঠতে পারো আমি নবী দিয়ে কইয়ার ও বিলাল তোমারে কোলে কৌশলে আমি নবী তোমার জান্নাতের মধ্যে পৌঁছাইয়া আমি নবী তোমার পিছনে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায় ও বিলাল আল্লাহ যদি মেরাজুর রাত আমার কদমের আওয়াজ জান্নাতে যাওয়ার আগে তোমার কদমের আওয়াজ আমারে শোনাইলা এর লাগে আমি কথা দিলাম ভুলিয়ে যাও না কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আপনারে আমারে জান্নাতি সুয়ারের উপরে উঠাইয়া জান্নাতে যাওয়ার পারমিশন দিবা ও বিলাল আমি নবীজির সুয়ারে রশি আর লাগাম তোমার হাতে দিয়ে দিব। বিলাল রে রশিও লাগাম লইয়া তুমি সর্বপ্রথমে আল্লাহর জান্নাতে কদম রাখবাই আর আমি নবীজি তোমার পিছনে জান্নাতে কদম আপনার কদম রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাই আমার
দোস্তওয়ালার বুজুর্গ হল আবু জাহেল নবীর কথা না মানিয়া জাহান্নামী হয়ে গেল আর বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথারে মানিয়া জান্নাতি বনে গেল সুবহানাল্লাহ আল্লাহু আমার যুবক ভাইয়াই আমরা নবীজির চোখে দেখছি না কিন্তু নবীজির কথারে আমরা শুনিয়া যদি আমি বিলালের মতো মানিলাই আমল করিলাই বিলাল আল্লাহ আপনি আমি জান্নাত যাইমু সুবহানাল্লাহ আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কল ওয়া আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ ফরমান দুনিয়ার জমিনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা কাম করবার লাগি হুকুম দিলা ওগুন তুমি তাই করো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আর নবী যেগুলা কাম করলা না ওগুন থেকে তুমি তাই বাসিয়াত হও ও মুসলমান আল্লাহর গোলাম হল আজকে নবীর করণীয় কাম আপনারা ভাল লাগে করা সুন্নাত আর নবী যেগুলো নিষেধ দিলা ওগুন হলো সুন্নাতের খিলাফ ঠিক না বেটি আই আমরার মধ্যে সুন্নাত নাই খাবার মধ্যেও সুন্নাত নাই ঘুমানোর মধ্যেও সুন্নাত নাই পেশাওয়া যাইতেও সুন্নাত নাই বাড়াইতেও সুন্নাত নাই বিয়া শাদীর মধ্যেও সুন্নাত নাই মরাবাড়ির মধ্যেও সুন্নাত নাই লিবাসের মধ্যেও সুন্নাত নাই চেহারার মধ্যে সুন্নাত নাই আসেনি রে ভাই আমার নবী ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার অনুসরণ করনেওয়ালা নরনারী সারা জান্নাতি সুবহানাল্লাহ আজ আমরা যদি নবীর অনুসরণ করি নবীর সুন্নতের উপরে আমার জিন্দেগি বানানি লাগবে না লাগতো না ইয়াদ রাখো মুসলমান হল নবীর সুন্নতরে অবহেলা করদায় নবীর সুন্নতরে আপনারা নিন্দা করদায় কিন্তু আমার মায়ার নবী প্যারা নবী ফরমাইলে আমার যে সুন্নতরে মুহাব্বত করলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যারা নাকি নবীর অনুসরণ করব নবীর সুন্নতরে মায়া মুহাব্বত করব এরারে আল্লাহ রাব্বুল আলামিন মায়া মুহাব্বত করুন সুবহানাল্লাহ আর যারা নাকি আমার নবীর সুন্নতের উপরে আমল করবা কানা মাই ফিল জান্নাহ নবী দিয়ে ফরমান আমি নবীর সুন্নতের উপরে আমল করনেওয়ালা উম্মত জান্নাতের মধ্যে দুইটা আঙ্গুল লাগাইলে যারা মিলামিলি থাকে আমি নবী আর আমার সুন্নতের উপরে আমল করনেওয়ালা উম্মত জান্নাতের মধ্যে একলগে থাকবা সুবহানাল্লাহ এর আমরা নবীর সুন্নতের লগে আমরা জিন্দেগি বানাইতাম আমরা খাইতে সময় সুন্নত হিসাবে খাইতাম পেশাবো যাইতে সময় সুন্নত হিসাবে যাইতাম পেশাব থেকে আইতে সময় সুন্নত হিসাবে আইতাম গাড়ি চালাইতে সুন্নতের তরিকায় চালাইতাম আমার কুটুম বাড়ি যাইতে সুন্নতি তরিকায় যাইতাম আমার জিন্দেগির যত কর্ম আছে সারা আমার নবীর অনুসরণ করিয়া যদি আমি চলি ও মুসলমান আল্লাহর গোলাম হল কিয়ামতের দিন নবী যে তোমার আমার দরিয়া দরিয়া আত দরিয়া দরিয়া সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইবা সুবহানাল্লাহ আল্লাহ কে মুসলমান হল দুনিয়ার জমিন আল্লাহ তাআলা সবচাইতে উত্তম আখলাক ওয়ালা যদি কোনো মানুষ হিসাবে দুনিয়ার জমিনে পাঠায় এর নাম হইল বড় করে হোক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীর আখলাক তাগিয়া বাড়িয়া কোনো বেটার আখলাক নাই আল্লাহ নবীর সুরত তাগিয়া বাড়িয়া কোনো বেটার সুরত নাই আল্লাহ নবীর আমানতদারি তাগিয়া কোনো বেটার আমানতদারি নাই আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ওয়ালা ইয়াহজুন নবী আপনারে আমারে দুনিয়ার জমিনে পাঠাইলা জানদা শিক্ষক বানাইয়া দুনিয়াত পাঠাই আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা দৈনন্দিন জিন্দেগি যা কাম আছে সারা আমার নবী দিয়ে শিক্ষা দিয়া গেছেন নিরা গেছেন না আই আমরা সুন্নতর লগে বিলকুল মিল নাই নবীও কইছো না ভাই আমি হবা ভাই ভাই নবীর লগে মিলো নবীর লাগা রাসূল নবী ভাই হল ভাই শুননা ভাই আয় এই নবী হইবার লাগে অন্য জমানা নবী হলে খান দিছো আর আমরা মাগনা হইলেছি নবীর উম্মত আমরা কোনো অ্যাপ্লিকেশন দিলাম না কোন জাতর দরখাস্ত দিলাম না আল্লাহ আমরা ও নবীর উম্মত বানাইয়া দিলা হোক সুবহানাল্লাহ ও নবীর আমরা বালা ভাই না ভাই না ভাই হল আমরা খেয়ে নবীর বালা ভাই ভাই বালা ভাই আমরা বালা সারা বালা ভাই তো না রে মাশাআল্লাহ তুমি কবুল করো আমিন এখন আমার ভাই তো হইলে নবী বিষয় তোরা বাকি দাও এখন নবীর দুদিন বালা ভাই নবীর সুন্নতরে বাঁধাই লই বলি ভাই আমার বালা ভাই নি আমরা খার বাস্তে আল্লাহর বাস্তে না রে আমার বালা ভাই নি রে ভাই এখন যদি আমি অন্য ওয়াস্তা গেলাম ইয়া যাইতে রে ভাই দরিয়া যুবক হলে আমার দুধ কিলা কিলি শুরু করো কিন্তু বালা হওয়ার হইল রইবনি মাতরা রে আমি যদি ওয়াজ করি আর আমার গামছা এখন তো ওখানে গামছা তো আমার ঘটনার থেকে পড়ি যায় ওখানে আমার ভাই ফার্মসা শুরু করো তো এইটা মেসর লোকে ভালোবাসা রইল তো ভাই আমরা নবীরে বালা ভাই তে আমরা নবীর সুন্নতরে জবরে দিতে লাগে আমরা নবীরে বালা ভাই পেশাব করিয়া দিলাম না আমরা নবীরে বালা ভাই সপ্তাহ 3 বার দাড়ি না কামাইলে বালা হয় না
আমরা নবীজিরে বালা ভাই শর্ট ওলা কাপড় পিন্ধি যে হানি এক গুড়ি আমি কাপড় পিন্ধি একটা নবীজির বালা হবানি তো আমরা লেবাসও নবীজির তরিকা নাই সুরত চেহারা তো নবীজির তরিকা নাই আমার খাওয়াত নবীজির তরিকা নাই আমার বিয়া শাদীত আমার নবীর তরিকা নাই সিন্নি বাড়িত আমার নবীজির তরিকা নাই মরহা বাড়িত আমার নবীজির তরিকা নাই কবর হিন্দানিত নবীজির তরিকা নাই কবরও গেলেও আমার নবীর তরিকা নাই আমার নবীর তরিকা আমার কাছে নাই খালি নবীর মায়া নবীর মায়া নবীর মায়া